যখন কোনো নারীকে নিয়ে চিন্তা করা আপনার অভ্যাসে পরিণত হয়, তখন বুঝে নিন যে সেই নারীর সাথে এই তিনটি ঘটনা ঘটছে। যখন কোনো নারীর স্মৃতি আপনার মনে বাসা বাঁধে, তখন জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন সেই নারীর স্মৃতি আমাদের মন থেকে এমনভাবে আটকে যায় যে চাইলেও আমরা তা ভুলতে পারি না। সেসব সময় প্রতি মুহূর্তে প্রতিটি চিন্তায় জড়িয়ে থাকে। আপনি কাজে ব্যস্ত থাকুন বা একা বসে থাকুন, ঘুমোতে যান বা সকালে উঠুন, তার স্মৃতি ছায়ার মতো আপনার সঙ্গেই থাকে। যদি এমনটা ঘটে, তবে এটা শুধু আপনার মানসিক দুর্বলতা নয়, বরং সেই নারীর জীবনে ঘটে চলা কিছু বিশেষ ঘটনারও ইঙ্গিত। এই ভিডিওটি সেই তিনটি ঘটনা উন্মোচন করে, যা সেই নারীর জীবনে ঘটছে যখন সে আপনার চিন্তায় ক্রমাগত জায়গা করে নেয়। প্রথম ঘটনা, তার অনুভূতিতে টানাপোড়েন শুরু হয়েছে। নারীরা অত্যন্ত সংবেদনশীল। তারা প্রায়ই তাদের মনের কথা শব্দে প্রকাশ করে না, কিন্তু তাদের আবেগের জগতে অনেক কিছু ঘটতে থাকে। হতে পারে সে আপনাকে মিস করছে, এমনও হতে পারে যে সে নিজেই বুঝতে পারছে না কেন আপনি বারবার তার মনে আসছেন। তার অবচেতন মনে আপনার উপস্থিতি এতটাই গভীর হয়ে গেছে যে সে না চাইলেও আপনাকে অনুভব করছে। আধ্যাত্মিক সংযোগ একটি অদৃশ্য বন্ধন। যখন দুটি আত্মা একে অপরের সাথে যুক্ত হয়, তখন এক ধরনের আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়। আপনি যখন কোনো নারীকে নিয়মিত চিন্তা করেন এবং সেই নারীও একই শক্তি অনুভব করে, তখন এটি একটি গভীর সংযোগের ইঙ্গিত দেয়। এটি শুধু আপনার কল্পনা নয়, বরং তার আত্মার সাথে যুক্ত একটি বাস্তব ঘটনা হতে পারে। দ্বিতীয় ঘটনা, সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করছে। আপনি যখন কোনো নারীকে নিয়মিত চিন্তা করেন, তখন এটি একপেশে প্রক্রিয়া নয়। আকর্ষণের শক্তি এক ধরনের তরঙ্গ যা অন্য ব্যক্তির কাছে পৌঁছে যায়। আপনি যদি তাকে এতটা তীব্রভাবে অনুভব করেন, তবে সম্ভবত সেও আপনার প্রতি আকর্ষণ অনুভব করছে, এমনকি যদি সে তা স্বীকার নাও করে। সে নিজেকেই প্রশ্ন করছে, আমি তাকে কেন মনে করছি? তার স্বপ্নে আপনি আসতে শুরু করেছেন। আপনার পুরনো কথা, সাক্ষাৎ বা হাসি হঠাৎই তার মুখে একটি হাসি ফুটিয়ে তোলে। সূক্ষ্ম আচরণগত পরিবর্তন। যখন কোনো নারী আবেগগতভাবে কারো সাথে যুক্ত হতে শুরু করে, তখন তার আচরণে সূক্ষ্ম পরিবর্তন আসে। সে সোশ্যাল মিডিয়ায় আপনার উপস্থিতি খুঁজতে শুরু করে, আপনার পোস্টে নজর রাখে, এমনকি লাইক বা কমেন্ট না করলেও। সে আপনাকে উপেক্ষা করার চেষ্টা করে, কিন্তু তা করতে গিয়ে আরও বেশি অস্থির হয়ে পড়ে। তৃতীয় ঘটনা, সে আপনাকে অনুভব করছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজেকে সংযত রাখছে। নারীরা সহজে নিজেদের আবেগ প্রকাশ করে না। যখন সে কারো প্রতি আকৃষ্ট হয় বা সংযোগ অনুভব করে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করে, ভাবে, ভয় পায়, সবকিছু কি শুধুই তার ভুল ধারণা। সে তার মনের কথা কারো সাথে শেয়ার করে না। ভেতরে ভেঙে পড়লেও বাইরে শক্ত থাকার চেষ্টা করে। সে আপনার স্মৃতিতে ডুবে থাকে, কিন্তু নিজেকে সংযত দেখানোর চেষ্টা চালিয়ে যায়। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। নারীর মনে একটি অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে। সেও কি আমাকে মনে করে? এটা কি শুধু একতরফা? যদি আমি বলেই ফেলি, সে কি দূরে চলে যাবে? এই দ্বন্দ্বের মধ্যে সে দূরত্ব বজায় রাখে, কিন্তু তার চোখ, নীরবতা ও অস্থিরতা সবকিছুই বলে দেয়। মনের স্তরে অদৃশ্য কথোপকথন। আপনি হয়তো জানেনও না, কিন্তু আপনার ও তার মধ্যে একটি না বলা কথোপকথন চলছে। আপনি তাকে অনুভব করছেন, আর সেও আপনার উপস্থিতি টের পাচ্ছে। এই সংযোগ শব্দের নয়, এটা আবেগ, শক্তি ও কম্পনের মাধ্যমে ঘটে। আপনাদের উভয়ের মধ্যে একটি স্থায়ী কম্পন তৈরি হয়। সে আপনার অনুপস্থিতিতেও আপনার শক্তি অনুভব করে। আপনার স্মৃতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। অন্তরের ইঙ্গিত, কেন তার স্মৃতি আপনার অভ্যাসে পরিণত হচ্ছে? কারণ তার মনেও আপনার জন্য কিছু আছে। কাউকে ভুলে যাওয়া সহজ যদি উভয়ের মধ্যে কিছুই না থাকে। কিন্তু যখন আপনি কোনো নারীকে বারবার মনে করেন, এটা ইঙ্গিত দেয় যে তার আত্মাও আপনাকে ডাকছে, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে আপনার কাছাকাছি নিয়ে আসতে চায়। মাঝে মাঝে ব্রহ্মাণ্ড দুটি আত্মাকে মিলনের জন্য ভূমিকা রাখে।
যখন আপনি কোনো নারীকে কোনো কারণ ছাড়াই মনে করছেন এবং সেও আপনাকে অনুভব করছে, তখন বুঝবেন ব্রহ্মাণ্ড কিছু বিশেষ সৃষ্টি করছে। স্মৃতির গণ্ডি পেরিয়ে সংযোগের দিকে। যদি কোনো নারীর স্মৃতি আপনার অভ্যাসে পরিণত হয়ে থাকে, তবে তা অবহেলা করবেন না। এটি শুধু আপনার কল্পনা নয়, তার জীবনেও কিছু বিশেষ ঘটনা ঘটছে। 1. সে আবেগগতভাবে অস্থির হয়ে পড়েছে। 2. সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করছে। 3. সে ইচ্ছাকৃতভাবে নিজেকে সংযত রাখছে। এই ঘটনাগুলো বুঝুন, অনুভব করুন এবং সম্ভব হলে একবার হৃদয় দিয়ে সংযোগ করুন। হতে পারে সেও সেই মুহূর্তের অপেক্ষায় আছে। স্মৃতি থেকে এগিয়ে সাহসী সংযোগের পথে। যদি কোনো নারী আপনার চিন্তায় এতটাই গভীরভাবে জায়গা করে নেয় যে তা আপনার অভ্যাসে পরিণত হয়, তবে এটি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইঙ্গিত যে দুটি আত্মার মধ্যে কোনো না কোনো সেতু বয়ে গেছে। তবে স্মৃতি শুধু ইঙ্গিত দেয়, সত্যিকারের সংযোগই সেই দূরত্ব ঘুচিয়ে দেয়। ভালোবাসা লুকিয়ে ফোটে না, প্রকাশ করেই ফোটে। আমরা প্রায়ই ভয় পাই সে যদি আমাদের অনুভূতি প্রত্যাখ্যান করে, কিন্তু যদি আপনার আত্মা বারবার সেই নারীকে টানে, তবে এই ভয়ের বাইরেও একটি সত্য আছে। হতে পারে সেও একই অনুভূতি পাচ্ছে, শুধু সাহসের সন্ধান করছে। আপনার একটি সৎ পদক্ষেপ তার দ্বিধা দূর করতে পারে। আপনার একটি কথাই তার অস্থিরতায় শান্তি দিতে পারে। আপনার এক টুকরো বিশ্বাসই তার পৃথিবী বদলে দিতে পারে। অন্তর্দৃষ্টিকে অবহেলা করবেন না। মানুষের অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। যদি আপনি বারবার ভাবেন সেও কি আমাকে মনে করে, তবে এটি শুধু ভ্রম নয়। বিজ্ঞানও স্বীকার করে যে যখন দুজন মানুষ আবেগগতভাবে যুক্ত হয়, তারা একে অপরের উপস্থিতি ও শক্তি কথা ছাড়াই অনুভব করে। এই অন্তর্দৃষ্টি কখনো স্বপ্ন হয়ে আসে, কখনো গানের সুরে তার ছবি ভেসে ওঠে, কখনো অকারণে তার জন্য চিন্তা করতে বাধ্য করে। এগুলো কাকতালীয় নয়, এগুলোই সংকেত। গভীরভাবে বুঝুন এই তিনটি ঘটনা। এখন আমরা এই তিনটি ঘটনার প্রতিটি স্তর আরও গভীরভাবে বিশ্লেষণ করব। সে আবেগগতভাবে নাড়া খেয়েছে। যখন কোনো নারী তার মানসিক স্থিরতা হারায় এবং হঠাৎ করে কোনো বিশেষ ব্যক্তির স্মৃতিতে ডুবে যায়, তখন তার মনে যে আলোড়ন সৃষ্টি হয় তা আসলে এক ধরনের আবেগঘন তুফানের অংশ। সে নিজেকে প্রশ্নের সম্মুখীন হতে দেখে, কেন আমি তাকে বারবার মনে করছি? এটা কি শুধু অতীতের স্মৃতি, নাকি এর চেয়েও বেশি কিছু? দ্বিতীয়ত, তার হৃদয় ধীরে ধীরে ঝুঁকছে। আপনার প্রতি তার আকর্ষণ দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে। হতে পারে সে শুধু আপনাকে এক নজর দেখার জন্যই আপনার প্রোফাইল ভিজিট করে। হয়তো কোনোভাবে আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু সামনে থেকে কিছু বলে না। তৃতীয়ত, সে নিজেকে সংযত রাখছে, কারণ সে নিজেরই অনুভূতিকে ভয় পাচ্ছে। হতে পারে অতীতের কোনো অভিজ্ঞতা তাকে ভীত করেছে, অথবা সে ভাবছে আপনি তার অনুভূতি গ্রহণ করবেন না, তাই সে নীরব। কিন্তু তার এই নীরবতার মধ্যেও লুকিয়ে আছে এক মুখ চিৎকার যে আপনাকেই ডাকছে। যদি আপনিও এই সংযোগ অনুভব করেন, তবে এখন আর পালানোর সময় নয়, এখন বোঝার এবং অনুভব করার সময়। সংকেতগুলো উপলব্ধি করুন, ইশারাগুলো চিনুন এবং সংযোগ স্থাপনের উদ্যোগ নিন। কখনো একটি ছোট্ট বার্তা, তুমি ঠিক আছ তো, বিপরীত মানুষটিকে সেই আস্থায় দিতে পারে যার সে সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে। যখন কোনো নারী আপনার হৃদয়ে স্থান করে নেয়, মনে রাখবেন এটি শুধু আপনার কল্পনা নয়। যখন কোনো নারী এত গভীরভাবে আপনার চিন্তার অংশ হয়ে ওঠে যে সকাল সন্ধ্যা তার স্মৃতি আপনাকে ঘিরে রাখে, তখন বুঝে নিন তার মনও একই পথে হাঁটছে। সেও আপনাকে অনুভব করছে, আপনার ভালোবাসার উত্তাপে গলছে, কিন্তু নিজেকে লুকিয়ে রাখছে। আপনি যদি এই তিনটি ঘটনা চিনতে পারেন, তবে তার মনের দরজায় কড়া নাড়ানো কঠিন হবে না। কারণ সত্যিকারের সংযোগ কখনো একপেশে হয় না, আর যদি হয়ও, সময় তাকে দ্বিমুখী করে তোলে। প্রয়োজন শুধু একটু সত্যিকারের চেষ্টার। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান, আর সুজিত ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।